পরে প্রফিট আমরা মাত্র 10,000 দিছি, 10,000 আমি লাগছি আর 2 লাখ পরে দিয়ে পরে অবশ্য আমি নিয়েও গেছি। আমি দেখো এটা তো ফার্স্ট দেওয়া যাবে না, তো এটা একটা মজা পেয়ে গেলাম। পরে আম্মু আবার 4 লাখ দিল, 20 রোলিং, মানে ভালোই লাগলো। এবার বাইরেরও কিছু ফাইন্যান্সার নিলাম, নিয়ে দেখতেছি যে ভালোই হচ্ছে ইনকাম। ওই সময় বুঝো মানে ফার্স্ট ইয়ারে পড়ি, এত ছোট মানুষ, মানে আমার যে থিঙ্ক করছি এটাই আমার আম্মু চাইতো সব সময় যে না আমি কিছু করি। এই তারপরে হচ্ছে করতে করতে আমাদের খুলনার একটা টিম আছে, তারা হচ্ছে প্রতিটা চ্যানেলে প্রোগ্রাম প্রডিউসার। তো ওই ভাইয়ারা আমাকে গাজী টিভিতে ফার্স্ট টাইমে গেলাম, রাজন ভাইকে মনে হয় তোমরা চিনো। তো ভাইয়া আমাকে তো ছোটবেলায় হাফ প্যান্ট পরা, মানে ছোটবেলা থেকেই দেখতেছে ওরা একজন আছে সবুজ ভাইয়া, উনি আছে হচ্ছে এটিএন বাংলায়, একজন আছে ইটিভিতে, এরকম মানে 7টা চ্যানেলে করে, মানে আরটিভির একটা প্রোগ্রামগুলো মিঠু ভাইয়ার সবাই মানে খুলনা রিলেটেড। তো যখন দেখছে যে আমি এটা করছি, তা বলে যে তুমি কি অ্যাঙ্করিং করবা সিনেমার অনুষ্ঠানের একটা প্রোগ্রামে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে করাই যায়। আম্মু বলছে না ও করবে, ও কথা, আমি আগে কথা বলতে পারতাম না, আম্মু বলে ও কথা বলা শিখতে হবে, ও করবে। মানে আম্মু আমাকে ধরে ধরে আচ্ছা কথা বলতে পারতাম না, মানে এত কথা বলতে পারতাম না, এখন যেমন টকেটিভ, মানে কেউ কিছু বললে খালি এরকম, ওরকমই তো ভালো ছিল, ওরকম ভালো ছিল না। পরে আম্মু বললো যে না ও কথা বলা শিখতে হবে। পরে আমি তো ফার্স্ট কাবাকাবি শুরু, ফার্স্ট গাজী টিভিতে সিনেমার গানের প্রোগ্রাম করলাম। তো দেখলাম যে ভালোই টাকা আর্ন হয়, একসাথে 7টা চ্যানেল অ্যাঙ্করিং। তো দেখলাম অ্যাঙ্করিংও খুব, আমার নসীন আপুকে ভালো লাগতো, এটা ট্রু, ওই যে আরজির একটা প্রোগ্রাম করতো, আচ্ছা হ্যাঁ ভালোই তো করা যায়। আচ্ছা এই হচ্ছে ব্যাপার। পরে সিনেমার প্রপোজাল তো তখনও আসতো, সোহানুর রহমান সোহান ভাইয়া বাসায় যে বসে থাকতো, ওইভাবে করতে করতে এফডিসিতে গেলাম, শাকিব খান আর হচ্ছে সাহারাপুর একটা শুটিং হচ্ছিল। তো পরে বললাম যে না বাংলা সিনেমা তো আসলে করবো না। পরে তো আমার ফ্রেন্ডরা তো আবার ইংলিশ মিডিয়াম রিলেটেড, পরে বলে তুই বাংলা সিনেমা করবি, মানে থাকে না ওই টাইমের একটা ব্যাপার, ওই টাইম বলে না ইংলিশ মিডিয়ামের একটা এরকম একটা ব্যাপার, একটা প্রবলেম, এটা ওদের এরকম বলে আর ইউ ম্যাড, ইউ আর ডুইং বেঙ্গলি সিনেমা, তোর না চলে যাওয়ার কথা ইউকে, তুই কি মানে বাংলা মিডিয়া, মানে আমার তো চলে যাওয়ার কথা ছিল স্টাডির জন্য মানে ইউকে। এই নিয়ে অনেক, মানে আমার কাজিনরা তো ম্যাক্সিমাম সব দেশের বাইরে, অনেক প্রবলেম। আচ্ছা ঠিক আছে না করবো না। পরে সোহান ভাই বাসায় আসতেছে এই সেই পরে আমি যে শেয়ার করলাম একটা গাজী টিভি না কোনটা যে আমি শেয়ার করছি, অনেকে বসেছিল যে এই নায়িকা নতুন আসছে ওই নায়িকা, তাই আমি বলছি আরে আমাকে তো প্রতিদিন নায়িকার অফার দেয়। বলে হ্যাঁ এরকম বলা যায়, পারলে একটা করে দেখান। এরকম মানুষ বলে, ওই করে না, মানে ওরকম মুখে মুখেই বলে, সবাইকে বলে নায়িকা হবা নায়িকা, এটা দেয়, মানে কি বলে একটা টোপ দেয় যাতে আপনি, আমি বলছি তাই নাকি, মানে আরেকজন খুব ইনসাল্ট করে বললো সে নতুন নায়িকা হয়েছে, নাম বলা যাবে না পাগল, মানে আচ্ছা ঠিক আছে এইভাবে, আচ্ছা ঠিক আছে। পরে আজিজ ভাইয়া তো অনেকদিন আমাকে বলছে, পরে আমি ভাইকে বলি ভাইয়া আমাকে তখন অগ্নি সিনেমা রিলিজ হয়েছে, অগ্নি 2 মনে হয় মাহিয়াপুর, তুমি দেখছি আমাকে সে ইমপ্রেস করার জন্য পুরো হল ফাঁকা রেখে ভাইয়া আর আমার একটা ভাইয়া ছিল পুলিশের, দুজনে মিলে আমি আর আমার দুটো ফ্রেন্ড দেখাচ্ছে, দেখ আমি দেখলাম না ভালোই তো হচ্ছে বাংলা সিনেমা করা যায়। তো আমি তখন বললাম যে ভাইয়া দেখেন আমাকে তো যদি সিনেমা করতে চান উইদিন 15 days to 1 month আমার সিনেমা লাগবে, নাহলে লাগবে না। কি হয়েছে না আমাকে ইনসাল্ট করছে যে সিনেমা করে দেখাইতে, যদি আপনি নিতে চান এর মধ্যে দেখান, নাহলে আমি নাই। পরে ওই টাইমে আমার দেশ টিভিতে একটা প্রোগ্রাম করছিলাম, মেকআপ টেকআপ ছিল, গেলাম তখন প্রিয়াঙ্কা শুটিং স্পটে, বাপ্পির একটা শুটিং হচ্ছিল, বাপ্পি আর কে যেন ছিল আঁচল আপু মনে হয়। তো আচ্ছা ঠিক আছে তুই কর মেকআপ নে। পরে মেকআপ আবার উঠায় মেকআপ ফিল্মের স্টাইলে করাইলো। তো ওই সময় অনেক ফর্সা ছিলাম আমি, মানে মেকআপ বলে কি এত মেকআপ মানে স্কিনে ঝলসে যাবে, করিস না, বাপ্পি একটু ডার্ক লাগবে, ম্যাচিং কর। পরে করে টোরে কি করলো জানি না, সুমন ভাইয়া ছিল সেটা, শুধু বললো যে সিঁড়ি থেকে নাম দেখি কেমন, হাত ধরে। পরে আমি নামতেছি, আচ্ছা আমি জানিও না, পরের দিন দেখি নিউজ যে বাপ্পি মিশির সাথে ছবি করতেছে। আচ্ছা মানে এই হলো সারপ্রাইজ। দেখি বড় বড় পত্রিকায় প্রথম আলো থেকে শুরু করে, প্রতিদিন থেকে শুরু করে, কালের কণ্ঠ, সব জায়গায় আমার নিউজ যে বাপ্পি চৌধুরী আর মিষ্টি জান্নাত জুটি হচ্ছে। ছবির নাম, আরেকটা ছবির নাম ছিল ভুলে গেছি নামটা, ওই ছবিটা কিন্তু এখনো হয় নাই।